আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কালার। ধুন্দুল দিয়ে আজকে আমি আপনাদের খুবই সহজে দুইটি রেসিপি করে দেখাবো এবং অত্যন্ত মজার দুইটি রেসিপি। একবার আপনারা বাড়িতে তৈরি করলে বারবার মন চাইবে রেসিপি দুইটি করে খেতে এবং খুবই সহজে রেসিপি দুইটি করে ফেলা যায়। আজকে সবজি হিসেবে ছিল ধুন্দুল সুন্দর করে আমি কাটার দিয়ে ছিলে নিয়েছিলাম। ধুন্দুলের ছোলকাগুলো কিন্তু আমি আজকে ফেলে দেব না। ধুন্দুলের ছোলকাগুলো দিয়ে আজকে একটি মজার রেসিপি হবে। যে কোনো সবজির ছোলকাতেই বিশেষ ধরনের ভিটামিন নিয়োজিত থাকে, যেমন পটল, লাউ, মিষ্টি কুমড়া কিংবা ধুন্দুল। আজকে আমি ধুন্দুল রান্না করব, তাই ধুন্দুলের যে ছোলগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দেব না। ধুন্দুলগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, যে তরকারিটা আমি ঝোল রান্না করব সেই তরকারিটার জন্য। আর ছোলকাগুলোকে খুব সুন্দর করে কাটার দিয়ে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। রান্না করার জন্য পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং ধুন্দুলের ছালটা আমি শুটকি মাছ দিয়ে একটা ভর্তা বানাবো, তাই আমি এখানে চিংড়ি শুটকিটাকে ইউজ করব, তাই পরিমাণ মতো চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। আর যে ধুন্দুলের ঝোলটা আমি রান্না করব সেটা মাত্র 3টি চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব, তাই 3টি চিংড়ি মাছ এবং পরিমাণ অনুযায়ী কিছু কাঁচামরিচ ও কিছু রসুন নিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। চলুন রান্নায় যাওয়া যাক। সর্বপ্রথম আমি কিন্তু ধুন্দুলের ছালটাকেই সেদ্ধ বসিয়ে দেব। ধুন্দুলের ছালটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এটাকে পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিতে হবে। সেদ্ধ দেওয়ার সময় পরিমাণ মতো লবণ, কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপর খুব সুন্দর করে এটাকে সেদ্ধ করে নিয়ে নিতে হবে, যেন সেই সেদ্ধ পর্যায়ে এটাকে সুন্দর করে খাওয়া যায়। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। ধুন্দুলের ছালগুলো সেদ্ধ হয়ে নিতেই আমি কিন্তু ধুন্দুলের যে ঝোলটা রান্না করব সেটার জন্য মশলাটাকে তৈরি করে নিব। ধুন্দুলের যে ঝোলের তরকারিটা হবে সেটা আমি কিন্তু 3টা চিংড়ি মাছ দিয়ে করব। 3টা চিংড়ি মাছকে আমি অবশ্যই ব্লেন্ড করে নিব এবং সাথে সামান্য কিছু পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ইউজ করব। সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর এটা কিন্তু একটা খুব সুন্দর পেস্টের মতো তৈরি হবে। আর এখানে সামান্য পরিমাণের আমি আদা রসুনও দিয়ে দিব, যেটা একদমই মিহি একটা পেস্ট হবে। আর এই পেস্টটা দিয়েই কিন্তু আমি ধুন্দুলের যে ঝোলটা সেই ঝোলটা রান্না করব। আর ঝোলটা অসাধারণ একটা টেস্টি খাবার হবে, যেটা বড় ছোট সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেতে পারবে। মশলাগুলোকে হালকা তেলে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ হলুদ এবং 1 টেবিল চামচের মতো লবণ ইউজ করেছি। লবণটা পরবর্তীতে কিন্তু চেক করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে 1 টেবিল চামচ গুঁড়ামরিচ ইউজ করতে পারেন। আমিও এখানে 1 টেবিল চামচ গুঁড়ামরিচ ইউজ করেছি। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি করে অ্যাড করে নেবেন। মশলাটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে এবং মশলাটা চাইলে একটু পানি দিয়েও ফ্রাই করে নিতে পারেন, যেন আদা রসুনের কাঁচা স্মেল কিংবা পেঁয়াজের কাঁচা স্মেল থেকে না যায়। এখানে যেহেতু চিংড়ি পেস্ট আছে, তাই চিংড়ির খুব সুন্দর একটা ভাজা স্মেল বের হয়ে আসবে। তখনই বুঝবেন যে আপনার মশলাটা খুব সুন্দর করে কুকড হয়ে গেছে। মশলাটা বারবার করে ফ্রাই করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আপনার কেটে রাখা ধুয়ে রাখা যে ধুন্দুল, সে ধুন্দুলটা দিয়ে দিতে হবে। কেটে রাখা ধুন্দুলগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। ধুন্দুলের সাথে আমি সামান্য আলু ইউজ করেছি, যেন তরকারিটা একটু বাড়ে, কারণ ধুন্দুলটা কিন্তু কমে যায়। আর এক্ষেত্রে আলুটা ইউজ করলে তরকারিটা পরিমাণে একটু বেড়ে যায়। এতে করে ফ্যামিলির মেম্বার্সরা খুব মজা করে খেতে পারে। যারা ছোট মেম্বার্সরা আছে তারাও কিন্তু আলুটা খেতে খুব বেশি পছন্দ করে, তাই আমি এই পর্যায়ে ধুন্দুলের সাথে আলুটা ইউজ করেছি। সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। এদিকে শুটকি মাছটা আমি কিন্তু ফ্রাই করে নিয়েছি এবং এটাকে খুব সুন্দর করে আমি ব্লেন্ডারে ক্রাশ করে নিব। আপনারা যারা পাটাপোতায় করতে চান তারা কিন্তু ইজিলি পাটাপোতাতেও শুটকি মাছটাকে একদম গুঁড়ো করে নিতে পারেন। গুঁড়ো করা শুটকি মাছের মধ্যেই আমি যে সেদ্ধ করে রাখা ছালগুলো আছে এবং যে যাবতীয় মশলাগুলো আছে একসাথে কিন্তু দিয়ে ব্লেন্ড করে ফেলবো। এই পর্যায়ে আপনারা চাইলে পাটাপোতার সাহায্যে এটাকে সুন্দর করে বেটে নিতে পারেন। সম্পূর্ণ পেস্ট করার পর আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। এখানে ঝাল লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এটা খেতে এতটাই মজা, এরপরে একবার বানিয়ে খেলে আপনারা কেউ ধুন্দুলের ছাল কখনোই ফেলবেন না। এই জিনিসটা পটল কিংবা মিষ্টি কুমড়া কিংবা লাউয়ের ছাল দিয়েও খুব সহজেই করা যায় এবং একটা ভরপেট সুন্দর
খাবার হয়ে যায়। ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু সবারই ভালো লাগে। সো একবার হলেও এটা চেষ্টা করবেন বানিয়ে খেতে। আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। শুটকি মাছটা এখানে দেয়াতে এটার স্বাদ অনেক গুণেই বেড়ে যায়। এদিকে আমার ঝোল যে তরকারিটা সেটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর এটাও কিন্তু দুর্দান্ত স্বাদের একটা তরকারি, যেটা অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন। আর একদমই 2-3টা চিংড়ি মাছ দিয়েই খুব সুন্দর এক হাঁড়ি ঝোলের তরকারি রান্না করা যায়। আর খুবই স্বাস্থ্যসম্মত ঝোলের তরকারি। বাসায় অবশ্যই চেষ্টা করবেন ঝোলের তরকারি রাখতে। ধুন্দুলের এই দুটি রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।